আমি, দরজা খুলো, দরজা খুলো। আমার সাথে বহু দিয়ে করছো তোমরা, আমার কি পুতুল পাইছো তোমরা? দরজা খুলো, খোলো, দরজা খুলো। মেয়েটা আসছে এই যে ছেলেটার অবৈধ কাজ করছে যে, ওই সংগঠন থেকে ওর সাথে আমার সাথে সম্পর্ক হয়, ওখান থেকে কথাবার্তা শুরু হয়, ওখান থেকে রিলেশন শুরু হয়। আজকে আসছি, আজকে আমার বাসা থেকে মারধর করে ছেলের বাবা সকালে আমার মারছে ঝাড়ু দিয়ে মাইরা। ওই মেয়েরে ফুসকুনিতে ফালাইছে, আমার মেয়ে সাঁতার জানে না। কেন আমি এই বাসায় কেন আসছি? এর জন্য আমার মারধর করছে। এখন আইসে মতো মেয়ে হিরিও আইসে মতো মেয়েরে মারধর করিয়া ফুসকুনিতে, ছেলের বাপে ছেলের মায় ফুসকুনিতে ফালিয়া, এই ফুসকুনিতে না আবার তুললাম মেয়ে সব মেয়ে এই ছেলে চাষিয়ে প্রতিবেশী মিললা তো ওই মেয়েরে ফুসকুনিতে ফালাইছে, আমার মেয়ে সাঁতার জানে না, ফুসকুনিতে ফালাইছে। যদি আজকে মরিয়া যেত এই মেয়ের দায়ভার নিত কে? হ্যাঁ, সেই মেয়ের দায়ভার কে নিত? আর এখন কে নিব? আমি চাই যে এই ছেলে আমার মেয়ের যাতে জীবন সবকিছুই নষ্ট করেছে, আমি চাই যে এই ছেলের লগে বিয়ে। 3 বছরের সম্পর্ক, ওনারা সবই জানে। ছেলের বোন আমার সাথে কথাবার্তা বলে। পরে সম্পর্ক যখন 1 বছর হয় বয়স সম্পর্কে, তখন ছেলে আমার সাথে কি ফিজিক্যাল সম্পর্ক জোর জবরদস্তিভাবে করার পরে আমার একটা বাচ্চা পর্যন্ত হয়। ছেলের মা আর ছেলে যুক্তি করা আমার বাচ্চাটা পর্যন্ত নষ্ট করে দেয়। পরে এলাকাবাসী সবাই জানাজানি হয়। তারপরে উনি কী করে, ওনার ছেলেরা কোথায় পার করে দেয় আমি এটা জানি না। আমি এর আগে একবার আসছি, আসার পরে উনি আমার মারধর করে আমার বাসায় পাঠিয়ে দিছে। তাও আমি কিছু বললে আমার বলছে এখানে একটা সমাধান দিবে। এখন আজকে আসছি, আজকে আমার বাসা থেকে মারধর করে ছেলের বাবা সকালে আমার মারছে ঝাড়ু দিয়ে মাইরা, আমার ওন্না টোন্না সব পেয়েছে, আমার গলা টোলা চাইপা ধরে লাথি ঘুষি মাইরা আমার এই পানিগুলোর ভিতরে ফেলাইছে, আমার বুরকা টুরকা সমস্ত সব কিছু ভিজে ফেলছে। আমি এখান থেকে উঠছি, এখান থেকে উঠার পর আমার ঘাট ধাক্কা দিয়ে এদিকে আইনা রাস্তার পে ফালিয়া সবার সামনে আমার মারধর করছে। অনেকেই ছিল এদিকে, সবাই দেখছে। মারধর করছে কেন? আমি এই বাসায় কেন আসছি? এর জন্য আমার মারধর করছে। আমি কেন আসছি? ওনার ছেলের সাথে আমার সাথে 3 বছরের সম্পর্ক। ওনার ছেলে আমার ইজ্জত সব নষ্ট করেছে, আমি তার জন্য আসছি। ও আমাকে বিয়ে করতে হবে, যেহেতু আমার ইজ্জত নষ্ট করেছে, ও আমাকে বিয়ে করতে হবে। যদি ও আমাকে বিয়ে নাই করে, আমি এই দরজায় আজকে বিষ খাবো। সম্পর্ক হলো কিভাবে? সম্পর্ক হয়েছে একটা সংগঠন থেকে ওর সাথে আমার সাথে সম্পর্ক হয়। কিসের সংগঠন? সংগঠনের নাম হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। ওই সংগঠন থেকে ওর সাথে আমার সাথে সম্পর্ক হয়, ওখান থেকে কথাবার্তা শুরু হয়, ওখান থেকে রিলেশন শুরু হয়। এর পরবর্তীতে মানে সম্পর্ক হয়, তারপর আমরা কথাবার্তা বলি। ও আমার বিয়ের আশ্বাস দেয় যে আমি তোমার সাথে তোমার বিয়ে করব। তারপর ও আমার সাথে জোর জবরদস্তি করে আমার সাথে সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক করার পর আমার একটা বাচ্চা হয়। ওর আম্মু আর ও মিলে যুক্তি করে আমার বাচ্চাটা পর্যন্ত নার্সারি দিয়ে নষ্ট করে ফেলে। পরে আমি মানে এগুলা জানাজানি হয়ে গেছে, ওর বন্ধুরে নিয়ে গেছে এদিকে, এই বাসার একটা ছেলে আছে, ওরে নিয়ে নার্সের বাসায় গেছে। তো সকালে আরও মানুষ মানে এগুলো জানাজানি হয়ে যায়। তারপরে আমি ওর বাসায় এসে উঠি আর কি। উঠলে ওর আম্মু আমার একবার মারধর করে আমার বাসায় পাঠিয়ে দেয়, আমার গার্ডিয়ানের কাছে দিয়ে দেয়, বলছে এখানে একটা সমাধান দিবে। ওনারা ওই দিন ঢাকায় যায়, বলছে তুমি এখন যাও, তোমার একটা সমাধান দিব বলে। আজকে 3টা মাস আমার রাস্তায় পাগলের মতো ঘুরাইতেছে, কোনো সমাধান না, কোনো কিছুই না। তখন আসলেন কেন? তখন আসছি কেন? ও আমার ইজ্জত নষ্ট করছে, ও আমার মান সম্মান সব নষ্ট করে দিছে। ও যেহেতু আমার ইজ্জত নষ্ট করছে, ও আমাকে বিয়ে করতে হবে। তখন তারা কি সমাধান দিয়েছে? তারা বলছে যে আমি বাসায় যেতে এটার একটা পারিবারিকভাবে কোনো একটা ইয়েতে বসবে, কিন্তু কোনো কিছুই করে না, কোনো সমাধান না, কিছুই না। আমি চাই যে ও 24 ঘন্টার ভিতরে হাজির হয়ে এসে আমার বিয়ে করবে, আর না হলে আমি এই দরজায় আত্মহত্যা করবো আজকে। ওর নাম মাহিম, আর ওর বাবার নাম হচ্ছে হান্নান। এখানে একটা মেয়ে আসছে ছেলের বাসাতে অনশন করতেছে, তো বিয়ে দাবিতে এরকম কিছু সম্পর্ক ছিল। এখন নাকি ছেলের মানতেছে না, কি ছেলের পক্ষ মানতেছে না, মেয়ে এসে অনশন করতেছে, এরকম কিছু। তারপর যে লোকজন ছিল আসার পরে এই তো দেখতেছি আর কিছু। আসলে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? আসলে এই বিষয়গুলো কিভাবে দেখবো, সেটা সত্যতা যাচাই করে, যদি ছেলে কিছু করে থাকে তাহলে সেটা তার বিচার হবে। আবার যদি মেয়ে যদি যেটা সত্যতা তার সম্পর্ক থাকে, ছেলে মেয়ে উভয় পক্ষের দুজনের দোষ আছে, তো সেটা আইন আছে, আইনের মাধ্যমে এটা বিচার রচিত। এই যে হান্নান স্যারে ঝাড়ু দিয়ে মারছে, হান্নান স্যারের বাইরের বউরাটাইকে নিছে, হান্নান স্যারের পার্শ্ববর্তীটাইকে নিছে, সবাইরে নিয়ে এখানে মারা ফুসকুনিতে ফালাইছে এই মেয়েটারে। মেয়েটা আসছে এই যে ছেলেটার অবৈধ কাজ করছে যে, এর জন্য আসছে মেয়েটা। এই মেয়েটা কি এখন কি কোনো জায়গায় কি বিয়ে দিতে গেলে কি কোনো ইয়ে হবে? এই জন্য এই মেয়েটারা যেন এরকমগুলা করলো। উনি হচ্ছে একটা শিক্ষক, আর ওনার বউ মিলে দুজনে যুক্তি করে যেন এই মেয়েটারা যেন এরকম অত্যাচার টর্চারিং করতেছে, এটা কি হয়? আমাদেরও তো মেয়ে আছে, আমাদের মেয়ের যে এরকম কিছু না হইব এমন কোনো কিছু আছে যদি দেশের ভিতরে বিচারই না থাকে? আইন তো সবার জন্যই, আইন ওনার জন্য একলা না। উনি এখন কি বলে গেছে তো শুনছেনি,
আমার দরজা কেন আসছে, কেন আসবে সাংবাদিক? ওনার ছেলে অন্যায় করছে, তার জন্যই তো আসছে।